হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি এখানে বানাচ্ছি দুধ পুলি। তার জন্য কিন্তু আমি একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি আর সেটাকে আমি কুড়েও নিচ্ছি। তো এরপরে আমি একটা পাটালি ইউজ করেছি। আমি কিন্তু এখানে খেজুরের গুঁড়ি ইউজ করিনি। তো আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন। আর এখানে আমি গুড়টাকে কেটে নিচ্ছি, এই ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে আমি এখানে একটু জল গরম করব, যাতে আমি চালের গুঁড়াটাকে যার মধ্যে মাখতে পারি। আমি কিন্তু এই ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি চালের গুঁড়ার মধ্যেও জল দিতে পারেন। তো এখানে আমি দিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন এরপরে আমি পাশে একটা ঠান্ডা জল রেখেছি। তো যেহেতু খুব গরম আর এটা গরম থাকার সময় মেখে নিতে হবে, তাই আমি অল্প অল্প করে হাতটা ঠান্ডা জলে ডোবাচ্ছি আর এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে মাখতে হবে না। তো আমি এখানে মেখে নিয়েছি আর দেখো এরকম একটা টেক্সচার এসেছে। আর এরপর আমি এখানে যে পুরটা বানাবো তার জন্য আমি এখানে কড়াইটা গরম করে এখানে অল্প একটু তেল দিয়ে নিচটা একটু ঠিক করে ছড়িয়ে দিয়েছি, যাতে এটা তলায় ধরে না যায়। তো এখানে আমি নারকেলটাও দিয়ে দিয়েছি। এবার নারকেলটা দেওয়ার পর আমি এটাকে 1 মিনিট মতো নাড়বো, নেড়ে চেড়ে নেব ভালো করে। এরপর আমি এখানে 3-4টে এলাচ দিয়েছি আর এখানে তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু দারচিনিও অ্যাড করতে পারেন। তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে এরপর আমি একটুখানি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেরকমই স্বাদের গুড় ইউজ করে নেবেন। আর এখানে আমি এটা হালকা করে মাখিয়ে নিয়েছি। ততক্ষণ এখানে আমি যে পিঠেটা বানানোর জন্য আমি এখানে আটাটা রেডি করে নিচ্ছি। গোল গোল করে রেডি করে নিয়েছি। আর দেখো আমি একটু বড় সাইজের করব, তো তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো। আর এরপরে দেখো গুড়টা একদম গলে গিয়েছে আর আমি এরকম করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ব্যাস আমাদের রেডি হয়ে গিয়েছে পুর। এরপর আমি এগুলোকে বুড়ো আঙুল এর সাহায্যে হালকা করে সাইডটা চেপে চেপে পাতলা করে নিয়ে এর ভেতরে আমি পুরটা দিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু বেশি পুর দিলে এটা মোড়া যাবে না, তাই অল্প একটুখানি পুর দিয়ে দিয়েছি আর সাইডটাও চেপে দিয়েছি আর এখানে এরকম করে ঘুরিয়ে দিয়েছি, যাতে পুরগুলো বেরিয়ে না যায় ভিতর থেকে। তো আমি একে একে সবই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি দুধটাও বসিয়ে দিয়েছি দুধটা রেডি করার জন্য। এখানে কিন্তু দুধটাকে ভালো করে ফোটাতে হবে। দেখো ফুটেও গিয়েছে দুধটা আর এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা। তারপরে আমি এখান থেকে কিছুটা দুধ আমি একটা কাপে তুলে রাখবো। আর আমি এখানে গ্যাসটা অফ করে এখানে গুড়টা দিয়ে দিয়েছি, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু ফুটে যাওয়ার পরেই দিতে হবে গুড়টা। তো এখানে গুড়টা আমি দিয়ে দিয়েছি, এবার গুড়টা আস্তে আস্তে গলতে থাকবে। ততক্ষণে আমি যে কাপটায় দুধটা তুলে রেখেছিলাম সেখানে আমি আমল দুধটা অল্প অল্প করে মিক্সড করে দিচ্ছি, এখানে যেন কোনো লাম্পস না থাকে। আর দুধটা কেন তুলেছিলাম, তুলে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, কারণ বেশি গরম দুধের মধ্যে দিলে এই দুধটা আর মিক্সড হতো না, এখানে লাম্পস থেকে যেত। তো দেখো আমার ওটা করা হয়ে গেছে আর এদিকে দেখো গুড়টাও কিন্তু একদম গলে গিয়েছে। তো ওই যে আমল দুধের আমি একটা বানিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে আমরা ফোটাবো, ফুটতে দেবো। এটা কিন্তু পুরোটা ফুটে গিয়েছে আর এখানে আমি চামচ দিয়ে অল্প অল্প করে নেড়ে নিয়েছি আর এখানে একে একে আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পুলিগুলো দেওয়ার পর আমি আস্তে করে আলতো হাতে আমি এটাকে একসাথে মিক্সড করে নেব, যাতে দুধের মধ্যে পুরোটা চলে যায়। তো এরপরে আমি এটা গ্যাসের লো ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি। তো এখানে লো আছেই কিন্তু এইটাকে ফুটতে দিতে হবে। আর দেখো কতটা গাঢ় হয়েছে এই ঝোলটা। তো এইভাবেই কিন্তু 5 মিনিট 10 মিনিট ফোটানোর পরেই আমাদের রেডি হয়ে গিয়েছে দুধ পুলি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।